নমস্কার বন্ধুরা, লার্ন উইথ সুরত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব পার্ট অফ স্পিচ নিয়ে। পার্ট অফ স্পিচ অর্থাৎ বাক্যের প্রত্যেকটা অংশকে কিভাবে টুকরো টুকরো করে আমরা ভেঙে একটা বাক্যের প্রত্যেকটা অংশকে কিভাবে তার আলাদা আলাদা নামগুলো আছে তা চিহ্নিত করব। পার্ট অফ স্পিচ কি? একটি বাক্যের ভেঙে ফেলা প্রত্যেকটি অংশকে আমরা বলবো পার্ট অফ স্পিচ। ওই ভেঙে ফেলা অংশের মধ্যে আমরা যদি পরিষ্কারভাবে আলোচনাতে আসি, পার্ট কথার অর্থ অংশ, স্পিচ কথার অর্থ বক্তব্য, অর্থাৎ একটি বক্তব্যের প্রত্যেকটি অংশই হলো পার্ট অফ স্পিচ। পরিষ্কার? এই অংশ অনুযায়ী 8টি ভাগে ভাগ করা হয়। এই 8টি ভাগ হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমি খুব একটা বেশি ইংলিশ টার্ম ইউজ করছি না এই কারণেই, যাতে আপনাদের ছোট ছেলেমেয়েরা খুব সহজেই এগুলো অন্তত শিখে নেয়। পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের রুচিসম্মত এবং আরও মানানসই বোর্ড ওয়ার্কের মধ্য দিয়ে আমরা পরিস্ফুটন করার চেষ্টা করব প্রত্যেকটা বিষয়। এবার চলে যাই প্রথম ডিসকাশনে, নাউনে। নাউন কাকে বলে? যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছুর নাম বোঝানো হয়। যে ওয়ার্ড বলতে আমরা সারাদিন বহু নাম উচ্চারণ করি, সেটা পাহাড়, পর্বত, নদী, নালা, ব্যক্তি, বস্তু ইত্যাদির নাম হয়। সেই নাম উচ্চারণের প্রত্যেকটা নামকেই আমরা বলবো নাউন। এই নাউন সম্পর্কে আরও বিস্তারিত ডিসকাশন আমরা পরের ভিডিওতে আপলোড করব। তবে চলে যাই প্রোনাউনে। প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে বলা হবে প্রোনাউন। নাউনের পরিবর্তের পদ বলতে, সাপোজ মনে করুন আপনি একটা রচনা লিখছেন। সেই রচনা লিখতে গিয়ে একটি নাম যখন রচনাতে বারবার ব্যবহার করবেন, একটু যেন শ্রুতিকটু লাগবে। তাই ওই নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে বলবো প্রোনাউন। এই প্রোনাউন মূলত ব্যক্তির নামের পরিবর্তে বসে হি, বস্তুর নামের পরিবর্তে বসে ইট, যদি স্ত্রী বোঝায় সেক্ষেত্রে সি, এবং পুরুষ অর্থে হি ব্যবহৃত হয়। পরিষ্কার হলো? এরপর চলে যাই অ্যাডজেক্টিভে। অ্যাডজেক্টিভ কাকে বলে? না, যে ওয়ার্ডের দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউন কোনো অপরাধ করেছে কিনা বা তারা কোনো সমস্যা ফেলেছে কিনা সেটা যারা প্রকাশ করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এবার চলে যাব অ্যাডভার্বে। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হলো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অপর কোনো ওয়ার্ড সম্পর্কে যারা কথা বলে তাদেরকে বলা হয় অ্যাডভার্ব। আবারও বলি, যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ বা অপর কোনো অ্যাডভার্ব সম্পর্কে কিছু বলে তাদেরকে বলা হবে অ্যাডভার্ব। বুঝতে পারলে? এই অ্যাডভার্বকে চিনতে গেলে আমাদেরকে কিছু সহজ উপায় রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যুক্ত করে দিলে অ্যাডভার্ব হয়ে যায়। এরও ডিসকাশন পরে হবে। তবে চলে যাই আমরা ভার্ব ফরম্যাটে। ভার্ব, যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা বোঝানো হয় তাকে বলা হয় ভার্ব। অর্থাৎ আমরা সকালে ঘুম থেকে উঠি যেমন একটা কাজ, আবার ঘুমোতে যাই এটাও আর একটা কাজ। এই সকালের ওঠা থেকে রাতের ঘুমোতে যাওয়া পর্যন্ত এর মাঝে যত কাজ করি সমস্ত কাজকেই আমরা বলবো ভার্ব। বোঝা গেল? তাহলে আমাদের 4টা আলোচনা হলো। এরপর চলে যাচ্ছি প্রিপোজিশনে। প্রিপোজিশন কি? প্রিপোজিশন হলো যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বা পরে বসবে এবং বাক্যের অন্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে তাকেই বলা হবে প্রিপোজিশন। অর্থাৎ
একটি বাক্যে নাউন বা প্রোনাউনের আগে বা পরে বসে যে ওয়ার্ড সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় কি? প্রিপোজিশন। প্রিপোজিশন কোথায় কি বসে সেগুলো নিয়েও পরবর্তী সময়ে আলোচনা হবে এবং প্রিপোজিশনের বিভিন্ন যে প্রকারভেদগুলো সেগুলো বলবো। এরপর চলে যাই কনজাংশন। কনজাংশন কি? কনজাংশন হলো দুটি পদের সংযোজক বা দুটি পদকে যুক্ত করার জন্য যে বিশেষ পদ আমরা ব্যবহার করি তাকে বলা হবে কনজাংশন। এরপর চলে যাই ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি? হঠাৎ কোনো আবেগ, হঠাৎ দুঃখ, আনন্দ ইত্যাদির অনুভূতি নিয়ে যখন আমরা ছোট্ট করে কিছু প্রকাশ করি, যেমন দুঃখ প্রকাশ করলে অ্যালাস, আনন্দ প্রকাশ করলে হুরে, ওয়াও, এরকম করে বলি। এই ধরনের ছোট্ট টার্মগুলোকে যখন বাক্যে ব্যবহার করা হয় ওই ছোট্ট টার্মগুলোকে বলা হয় ইন্টারজেকশন। তাহলে যে ওয়ার্ডের দ্বারা আকস্মিক দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা, হতাশা ইত্যাদি প্রকাশ পায় তাকে বলা হয় ইন্টারজেকশন। এই ইন্টারজেকশনগুলোর শেষে সব সময় এক্সক্লামেশন মার্ক অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন ব্যবহৃত হয়। এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অন্যান্য আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। তবে সবাইকে বলবো আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।